আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে একটি গত বছরের ফোন নিয়ে কথা বলবো। গত বছর রিলিজ হওয়া Redmi K20 Pro ফোনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। বর্তমানে বাংলাদেশের বাজারে এই 2020 সালের আগস্ট মাসে এসেও ফোনটি বিক্রি হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ফোনটি 2020 সালের আগস্ট মাসে এসে নেওয়া আপনার জন্য ঠিক হবে কিনা। আমি যদি এক কথায় জবাব দেই তাহলে উত্তর হবে হ্যাঁ, ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে। কী কী কারণে ফোনটি নেওয়া ঠিক হবে, চলুন তাহলে এ নিয়ে কথা বলা শুরু করা যাক। প্রথমে হচ্ছে প্রাইস। ফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 30,000 টাকা এবং 30,000 টাকায় আপনি পাচ্ছেন একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 855, যার সাথে থাকছে জিপিইউ হিসাবে Arduino 640, আর সাথে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। এবং সেই সাথে আপনারা ফোনটিতে পাচ্ছেন 4000 mAh এর একটি ব্যাটারি এবং বক্সের ভিতরেই আপনারা পেয়ে যাবেন একটি ফাস্ট চার্জার, যে ফাস্ট চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। এখন যেহেতু এই ফোনটিতে ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাই আপনি পারফরমেন্স কিন্তু পাবেন ফ্ল্যাগশিপ লেভেলের। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের গেম আপনি খুবই আরামে এই ফোনটিতে খেলতে পারবেন। তারপর নর্মাল ইউসেজের জন্য তো এই ফোনটি একদমই পারফেক্ট। আপনি কোনো প্রকার ল্যাগের দেখা পাবেন না। মোট কথা, আপনি 30,000 টাকা খরচ করে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। তারপর যে কারণটি এই ফোনটি নেওয়ার জন্য আমার কাছে ঠিক মনে হয়েছে তা হচ্ছে ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.39 ইঞ্চির সুপার ইমোলেড ডিসপ্লে, যার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080 পিক্সেল এবং ফোনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং ব্যাক সাইডেরও প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে একটি মেটাল ফ্রেম থাকছে। আর ডিসপ্লের কথায় যদি আসি, এই ফোনটির ডিসপ্লে কালার হচ্ছে একদমই অ্যাকুরেট এবং এই ফোনটিতে কোনো প্রকার নচ কিংবা পাঁচ হোল না থাকার কারণে একদম ফুল ভিউয়ের আপনি এক্সপিরিয়েন্স পাবেন। ভিডিও কিংবা অন্যান্য কাজ করার ক্ষেত্রে খুবই ভালো একটি দিক। আর অসুবিধা একটাই, ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ। যাদের বেশি রিফ্রেশ রেট প্রয়োজন তাদের জন্য তো ফোনটি চয়েসের তালিকায় থাকবে না। যাদের পপ আপ ক্যামেরা পছন্দ না তাদের এই ফোনটি পছন্দ হবে না। তৃতীয় যে কারণে আমার কাছে ফোনটি নেওয়া ঠিক বলে মনে হচ্ছে তা হচ্ছে ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং 3টি হচ্ছে কাজের ক্যামেরা। এখানে কোনো প্রকার অপ্রয়োজনীয় ক্যামেরা দিয়ে আসলে ক্যামেরার সংখ্যাটা বাড়ানো হয়নি। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং যার ক্যামেরা সেন্সর হচ্ছে সোনি IMX586। তারপর থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এবং এই 3টি ক্যামেরাই খুব ভালো পারফর্ম করে। আপনারা কিছু ছবির স্যাম্পল দেখতে পাচ্ছেন যে কিরকম ছবি আসছে। কালারগুলো খুবই ভালো ছিল, দাম অনুযায়ী ঠিকঠাক। আর যদি ভিডিওর কথায় আসি তাহলে আপনি 4K তে 30 fps এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর 1080 পিক্সেল নিয়ে তো কিছু বলারই নেই। ভিডিও কোয়ালিটিও খুব ভালো ছিল। তবে ক্যামেরার অসুবিধা হচ্ছে সেলফি ক্যামেরা নিয়ে। সেলফি ক্যামেরাটা খুব একটা ভালো নয়, ছবি তুললে কেমন একটা লাল লাল ভাব আসে। তাই সেলফি ক্যামেরাটা আমার কাছে একটু পছন্দ হয়নি। তাই যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় আসলে ফোনটি থাকবে না। ছবিতে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মাহমুদুল পারভেজ, আমার ফ্রেন্ড। তার একটি গেমিং চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করে আসতে পারেন। তার Redmi K20 Proটাই আমি ইউজ করেছিলাম এই কয়েকদিন। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে আপনি একটানা 5.5 ঘন্টা গেম খেলতে পারবেন। তবে ফোনটিতে হিটিং ইস্যু থাকছে। আপনি যখন টানা 2 ঘন্টার মতো গেম খেলবেন ফোনটি মোটামুটি গরম হয়ে যাবে। আপনাকে তখন 2-3 মিনিটের ব্রেক দিতে হবে, তখন ফোনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আর যদি আপনি রোদের মধ্যে ফোনের ক্যামেরা ব্যবহার করেন তাহলে ফোন প্রচণ্ড গরম হয়। আর যদি ভিডিওটি যদি সামারি করি, আপনি ফোনটিতে পাচ্ছেন ফ্ল্যাগশিপ প্রসেসর, একটি ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং সেই সাথে পাচ্ছেন ভালো ক্যামেরা। এবং এইগুলো যদি আপনার পছন্দের তালিকা হয়ে থাকে তাহলে আপনি ফোনটি নিতে পারেন। তাছাড়া এই ফোনটিতে থাকছে হেডফোন জ্যাক। তবে এই ফোনটির কিছু ব্যাক সাইড থাকছে, ব্যাক সাইডগুলোর মধ্যে থাকছে যে আপনি স্টোরেজ হিসেবে পাবেন UFS 2.1, যা এখনকার দিনে কিছুটা ব্যাকডেটেড। তারপর আপনি ফুল ভিউ ডিসপ্লে পেতে গিয়ে কিন্তু আপনি সাথে পাবেন একটি পপ আপ ক্যামেরা। পপ আপ ক্যামেরাটা দেখতে যদিও খুবই আকর্ষণীয়, কিন্তু 2020 সালে এসে পপ আপ ক্যামেরাটা আমাদের অনেকেরই পছন্দ নয়। তারপর যারা চিন্তা করছে যে আমার ফোনে 5G থাকা প্রয়োজন, এই ফোনটিতে যেহেতু 5G নেই, তাদের অপছন্দের তালিকায় থাকবে এই ফোনটি। এখন আপনার টাকা আপনার সিদ্ধান্ত। এখন আপনি যদি 30,000 টাকার মধ্যে ফোন কিনতে যান তাহলে আপনার একবার উচিত হবে Redmi K20 Pro কেও আপনার পছন্দের তালিকায় রাখা এবং অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করে তারপর সিদ্ধান্ত নেওয়া আপনি কোন ফোনটি কিনবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।